সংখ্যালঘু বুথে কোনো ভোট সিপিএম কংগ্রেসের নেই, সব তৃণমূলে ট্রান্সফার হয়ে গেছে। রেজ্জাক মোল্লা কি বলেছিল, আমি আগে মুসলমান তারপর কমিউনিস্ট। এটা হয়? কমিউনিস্ট মুসলমান একসাথে হওয়া যায়? সংখ্যালঘু সম্প্রদায়ের বামপন্থীরা তাদের নিজেদের বেছে নিচ্ছেন, তাদের নিজেদের এজেন্ডা আছে, এবং আগামী দিনে যদি মমতা ব্যানার্জি জিতে যান তাহলে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উপমুখ্যমন্ত্রী, সংখ্যালঘু গৃহমন্ত্রী, সংখ্যালঘু পুলিশ কমিশনার। এটা বাঙালিকে ভাবতে হবে যে বাঙালি হিন্দু আগামী 26-এর নির্বাচনে আরেকটা সুরাবর্দীর সরকার চাইছে না চাইছে না। পণ্ডিতে বোঝে ইঙ্গিতে, মূর্খে বোঝে কিলে, আর অতি বড় পাষণ্ডতে বোঝে চোখে আঙুল দিলে। চোখে আঙুল দিয়ে কিন্তু ববি হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হুমায়ুন কবির এরা দেখিয়ে দিচ্ছেন এর পরেও বাঙালি চোখ বন্ধ করে, বাঙালি হিন্দু চোখ বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকবে কি থাকবে না। লিসার ইভিল, গ্রেটার ইভিল, এসব অদ্ভুত অদ্ভুত তত্ত্ব খাড়া করবে কি না। নো ভোট টু টিএমসি না করে নো ভোট টু বিজেপি করবে কিনা। সিপিএম এর নো ভোট টু টিএমসি ক্যাম্পেইন কোনোদিন দেখতে পেলাম না, কিন্তু নো ভোট টু বিজেপি দেখা গেল। তখনই বুঝে নিতে হয় যে কারা মমতাকে ঘুরিয়ে নাক দেখিয়ে চাইছে মমতা জিতুক। 16 কোটি টাকার অ্যাকাউন্টের ইতিহাস কি আমরা জানতে পারলাম না? মুড়িঝাপি থেকে আরম্ভ করে সাঁই বাড়ির কোনো তদন্ত আমরা আজ অব্দি পেলাম না। ধানতলা বানতলা সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ডের, সুশান্ত ঘোষের এমএমএস বেরিয়ে গেল, কিন্তু সুশান্ত ঘোষের কঙ্কাল কাণ্ডের হদিশ কেউ পেল না, যেখানে সবাই জানে যে যারা মূল হত্যাকারী তারা সব কেরালাতে লুকিয়ে আছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না, কিন্তু হরিয়ানাতে গিয়ে কাকে ধরে নিয়ে আসছে কিনা একটা ফেসবুক পোস্ট করেছে বলে। তো এরকম অপদার্থ পুলিশ রাখার চাইতে ডিজলভ করে দেওয়া উচিত। সুপ্রিম কোর্টের উচিত পশ্চিমবঙ্গ পুলিশটাই ডিজলভ করে দেওয়া উচিত, কারণ তাদের কোনো কাজ নেই, আসি যাই মাইনে পাই হয়ে গেছে ব্যাপারটা। পুরোটাই কেন্দ্র সরকারকে দিয়ে। সুপ্রিম কোর্ট এ নিয়ে পর্যবেক্ষণে দেখা উচিত যে পশ্চিমবঙ্গ পুলিশ যখন এত অপরাধ করতে তখন সেটা ডিজলভ করে দিক, সেন্ট্রাল পুলিশ ফোর্স নিয়ে নিক, আর্টিকেল 355 করে দিক। চালাতে যখন পাচ্ছে না, এমনিও 8 লক্ষ কোটি টাকার ঋণ, সেটা শোধ করার দূর দূরান্তে কোনো সিন নেই, রাজ্যের কোনো আয় নেই, চালাবে কি করে? এবং এই সিস্টেমের ব্ল্যাক হোলগুলো মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, তত্ত্বাবধানে চলছে, সবকিছু জানেন উনি, ওনার নির্দেশে চলছে। যেন তেন প্রকারে ক্ষমতায় থাকতে হবে। বাধা দিক না, এসআইআরটা বাধা দিক, বাধা দিতে দিতে এসআইআর হবে না, ভোটার তালিকা পাবলিশ হবে না, টাইমে ভোট হবে না, সংবিধান অনুসারে তখন ব্যবস্থা হবে। রাষ্ট্রপতি শাসন, বাকিটা এই আইপিএস গুলো যেগুলো আছে, যেগুলো দালালি করছে, এত বড় হীরের আংটি পরে হাতে ঘুরে বেড়াচ্ছে, 4তলা 5তলা বাড়ি তৈরি করছে, টাকা কোথার থেকে পাচ্ছে ভগবান জানে। নেই তো আমরা বলছি এত বাংলা বাঙালি করে, এই ডিজিপি গুলো সব অবাঙালি হয় কেন বলুন তো? সব কটা এসপি গুলো অবাঙালি কেন বলুন তো? কেন? এসপি, ডিএসপি, ডিজি, আইজি, কমিশনার সবগুলো তো অধিকাংশ সময় অবাঙালি, এখনো তো বাঙালি। হ্যাঁ, তো সবে হয়েছে, এর আগে কে ছিল? তো লোপ্পা জোপ্পা টাটকা টাটকা করেছে, এর আগে তো অবাঙালি ছিল কেন? অন্য রাজ্যের অবাঙালি ডিজি, অবাঙালি অন্য রাজ্যের বাসিন্দা, এ রাজ্যের অবাঙালি নয়, কিন্তু এ রাজ্যে বসবাসকারী করা নয়, সব অন্য রাজ্যের। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, বাংলা বাঙালি এত কেন? এ রাজ্যে কারা কারা ছিল? নপরাজিত মুখোপাধ্যায়, অর্চিষ্মান ঘটক, এরা তো সব এ রাজ্যের বাসিন্দা ছিল, আইপিএস অফিসার ছিল। তাদেরকে কেন, তাদের মতন কোনো বাঙালি অফিসার নেই? দময়ন্তী সেনগুপ্ত নেই? সোমেনবাবু নেই? কেন দেবে না? কারণ যারা এ রাজ্যের নয়, তার তো এ রাজ্যের প্রতি কোনো টানও নেই, ভালোবাসাও থাকবে না। বাঙালির যতই হোক, দিনের শেষে তার একটা কনসাসনেস থাকবে, আত্মগ্লানি থাকবে, সে মমতার সামনে এভাবে বাও ডাউন করবে না।